চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গল জুড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সকালে এখানে তাপমাত্রা রেকর্ড করা হয় 7 ডিগ্রি সেলসিয়াস। দুপুর অবধি ঘন কুয়াশায় ঢেকে থাকছে সড়ক, মহাসড়ক, চা বাগান ও পাহাড়ি জনপদ। সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা আর ঠান্ডা বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষরা। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় কাজে বেরোতে পারছেন না অনেকেই। আজ এই শীতে আসলে আমাদের কাজ করতে খুব কষ্ট হচ্ছে, কারণ প্রচন্ড শীত বাইরে, এবং রাস্তাঘাট দেখাই তো যায় না। সকাল যখন বেরোয় তখন আসলে রাস্তাঘাট দেখাও যায় না। প্রচণ্ড শীতে চরম দুরবস্থা মানিকগঞ্জের শ্রমজীবী মানুষের। চলমান শৈত্যপ্রবাহের তীব্রতায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে। পর্যাপ্ত কম্বল বা গরম কাপড় না থাকায় অনেকেই ঠান্ডাজনিত রোগে ভুগছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বাস স্ট্যান্ডে শুয়ে থাকি, 4-5 জন লোক থাকি, শীতে খুবই কষ্ট করি। এই পর্যন্ত আমরা একটা কম্বলও পাইনি। টাকা পয়সা ছিনতাই হয়, মোবাইল ছিনতাই হয়, তারপরে শীতের মধ্যে থাকার কষ্ট। আমরা খুব নিরাপত্তায় নাই বাবা, খুব কষ্টের মধ্যে আছি। সরকার থেকে কম্বল আসে, কিন্তু আমরা একটা কম্বল পেলাম না। শ্রম বিক্রি করা এসব মানুষদের শীত নিবারণের ব্যবস্থা গ্রহণের উদ্যোগের কথা জানান উপজেলা নির্বাহী অফিসার। আমাদের ডিসি স্যারের নির্দেশনা মোতাবেক আমাদের শীতবস্ত্র বিতরণের বিষয়টা সেটা হচ্ছে আমাদের চলমান রয়েছে, এবং নিরাপত্তার বিষয়টা আমরা আমাদের লোকাল থানার ওসির সঙ্গে কথা হয়েছে, নিরাপত্তা নিশ্চিত করবে মর্মে জানিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের মতো পার্বত্য চট্টগ্রামেও জেঁকে বসেছে শীত। তীব্র কুয়াশায় সারাদিন পাহাড়ে সূর্যের দেখা মেলেনি। এতে খেটে খাওয়া মানুষের জীবনে দুর্ভোগ বেশি। এদিকে শীতার্থ মানুষের দুর্ভোগ কমাতে শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসন। আমার বয়সে আমি এত ধরনের শীত কখনো দেখি নাই। এই প্রথমে এই ধরনের শীত আজকে 6-7 দিন রাঙ্গামাটি শৈত্যপ্রবাহ চলতেছে। শীতের তীব্রতা এত বেশি যেটা বলার বাহিরে। আমার জীবনে আমার এখন এজ চলতেছে প্রায় 47 বা 48। এই ধরনের শীত আমি আমার লাইফে কখনো দেখিনি। শীতার্ত মানুষের দুর্ভোগ কমাতে সরকারের বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে বলে জানান রাঙ্গামাটি জেলা প্রশাসক। কুয়াশার কারণে যোগাযোগও একটু সমস্যায় পড়েছে এবং মানুষজন শীতে একটু কাবু। তো আমি লোকজনের সাথে কথা বলেছি, তাদেরও কথা হচ্ছে যে এই জানুয়ারি মাসটা একটু শীতের প্রকোপ থাকে, এবং আবহাওয়া অফিসের যে পূর্বাভাস আছে সেই অনুযায়ী সামনে শৈত্যপ্রবাহের কারণে কিছু ঠান্ডা থাকবে। এই কারণে ইতোমধ্যে যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের কম্বলগুলো দেওয়া হয়েছিল সেগুলো ইতোমধ্যেই এখানে পৌঁছানোর সাথে সাথেই আমরা উপজেলা নির্বাহী অফিসারদেরকে প্রেরণ করে দিয়েছি, এবং সেটা বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। হিমশীতল বাতাস আর ঘন কুয়াশায় বিপাকে দিনমজুর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শীতের তীব্রতার কারণে পর্যটন এলাকাগুলোতে পর্যটকের সংখ্যাও কমেছে। ভৌমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।